ঘুম, রাতে ঘুমের পূর্বে ছোট ছোট কিছু কাজ আছে। এই কাজগুলো যদি করতে পারেন আপনার জীবন পাল্টে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার ঘরে সুখ নেমে আসবে, শান্তি নেমে আসবে, সম্পদ বৃদ্ধি পাবে, অর্থ বৃদ্ধি পাবে, আপনার বডির ফিটনেস স্ট্রং থাকবে। আসুন জেনে নেই সেই কাজগুলো কি। নাম্বার 1, 1 নাম্বার, মূত্র ত্যাগ করতে হবে, প্রস্রাব করতে হবে, টয়লেট যেতে হবে, টয়লেটের কাজগুলো সেরে মেরে এসে তারপরে ঘুমাতে হবে। অনেক সময় চাপ আসবে না, না আসলেও সেটার জন্য খানিকক্ষণ ওয়েট করে এই কাজটা কমপ্লিট করে তারপর ঘুমাতে হবে। নাম্বার 2, 2 নাম্বার, 1 গ্লাস পানি, 1 গ্লাস বা তার চেয়ে কিছু পরিমাণে কম পানি, অবশ্যই পানি পান করে তারপর ঘুমাতে হবে। নাম্বার 3, মিসওয়াক করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। মিসওয়াক নাই আপনাকে, দাঁত ব্রাশ করুন, ব্রাশ তো আছে, দাঁত ব্রাশ করে ঘুমান। রাতের বেলা অনেক জীবাণু, আপনার পোকামাকড়, অনেক কিছু আপনার মুখের ভিতরে অ্যাটাক করতে পারে। এবং যদি আপনার খাবার মুখে, যদি দাঁতে মুখে বিভিন্ন জায়গায় যদি খাবার লেগে থাকে, আপনি কুলি করলেন, মুখ ধুইলেন, তারপরেও কিন্তু লেগেই থাকে কিছু একটা, সেখান থেকে জীবাণু সৃষ্টি হয়। সেজন্য মিসওয়াক অথবা ব্রাশ করে ঘুমাবেন। মুখ ধুত করতে হবে ভালো করে, মুখমণ্ডল, সমস্ত ফেস, মুখের ভিতরে সমস্ত অংশটা ভালো করে ওয়াশ করে তারপরে ঘুমাতে হবে। অজু করে নেবেন, অজু অবস্থায় ঘুমাবেন। ফেরেশতা আপনার পাহারায় থাকবে, সমস্ত রাত আপনার পাহারায় থাকবে একজন ফেরেশতা। তারপর হচ্ছে অন্তর্বাস খুলে ঘুমাবেন। অবশ্যই অন্তর্বাস পরে ঘুমানো যাবে না, এটা বডির আপনার রক্ত চলাচল ব্যাঘাত ঘটায়, এবং রক্ত চলাচল ব্যাঘাত ঘটলে তো আপনি বুঝতেই পারতেছেন, আপনার হচ্ছে অবশ হয়ে যেতে পারে, ঝিমঝিম ভাব আসতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। মাথার নিচে অবশ্যই মোবাইল রাখবেন না। মোবাইলটাকে মিনিমাম 1 হাত দূরে, 1 ফিট দূরে রাখতে হবে মাথার কাছ থেকে। যথাসম্ভব, যতটুকু সম্ভব অন্ধকার পরিবেশ তৈরি করতে হবে। আমরা এখন বর্তমান সমাজে ঘুমাই, অন্ধকার হয় না। অন্ধকার না হলে আপনার ব্রেনের প্রবলেম করবে, ব্রেনের প্রবলেম থেকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। একটা আপনার জেলির মতো একটা পদার্থ আছে আপনার ব্রেনের ভিতরে, সেটা যদি অন্ধকার হয়, সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে ওই জেলিটা ব্রেন সারে এবং সে সমস্ত বডিতে ঘুরে আপনার বডির ফিটনেস ঠিক রাখে। আর আলো থাকলে সেই জেলিটা বের হয় না। তা সেজন্য যতটা সম্ভব অবশ্যই আপনাকে ঘর অন্ধকার করতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ে ঘুমাতে হবে। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে হবে। 3 কুল পাঠ করে ঘুমাতে হবে। এইগুলো যদি আপনি করতে পারেন, সূরা ফাতিহা পড়ে ঘুমাবেন, সূরা ইখলাস আল্লাহ পাকের মহত্ব, বরত্ব, পরিচয়ের কথা বলা হয়েছে এখানে। সূরা ইখলাস পাঠ করে ঘুমাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার অভাব থাকবে না। ঘর থেকে যখন বের হবেন, ঘরে যখন প্রবেশ করবেন, সূরা ইখলাস পড়বেন, ইনশাআল্লাহ তাআলা যত ধরনের বিপদ, আর্থিক বিপদ, সকল ধরনের আর্থিক বিপদ থেকে রক্ষা করবেন কে? মুহাম্মদুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।